الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا آمنت بالله صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দ্বীনের ফিকিরে দ্বীনের নিসবতে আমাদেরকে এই মজলিসে বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যে হালত, এই হালতে দিন মানার জন্যে জানতে চাওয়া, জানার জন্যে কষ্ট করা, এটা অনেক বড় কুরবানি। এই কুরবানি তার পক্ষেই করা সম্ভব যাকে আল্লাহ চাচ্ছেন। আমি আপনি এখানে বসছি আমাদের ইচ্ছায় না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্যে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। শুধু এইটুকুই চাওয়া মালিকের কাছে, মৃত্যুও যেন মালিকের ভালোবাসা সহ সন্তুষ্টি সহ হয়, না হয় মৃত্যুর পর আমাদের শুধু আফসুস আর আফসুস, আফসুস আর আফসুস করতে হবে। মৃত্যুর পর মানুষের খাস কিছু আফসুস আছে যেগুলো কোরআন আল কারীমের মধ্যে আসছে। এই আফসুসগুলো যেন আমাদের না করতে হয়, দোয়াও করা, চেষ্টাও করা, যে বিষয়গুলো নিয়ে আফসুস করব ওই বিষয়গুলো সম্পর্কে এখনই সচেতন হওয়া, সতর্ক হওয়া। কোরআন আল কারীমের মধ্যে অনেকগুলো ব্যাপার আসছে, প্রায় 9টা বিষয় আসছে এরকম, যেগুলো মৃত্যুর পর থেকে মানুষ একদম জাহান্নাম পর্যন্ত এই আফসোসগুলো করতে থাকবে। আহারে এটা যদি না হইতো, আহারে এটা যদি না করতাম, এটা যদি হতো। প্রথম যে আফসোস, হাসরের মাঠে বান্দা যখন দেখবে যে জীবজন্তু যা আছে সবার বিচার হয়ে গেছে, শাস্তিও হয়ে গেছে। কি বিচার কি শাস্তি যদি থাকে আর কি, এক প্রাণী আরেক প্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছে, তো ওই প্রাণী আল্লাহর আদালতে বিচার চাইবে। তো এমনও আসছে হাদিসে যে শিংওয়ালা গরু, শিংবিহীন গরু তার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ আমাকে গুতা দিস। তো আল্লাহ তখন তাকে শিং দিয়া বলবেন তুমিও গুতা দিয়ে দাও, তুইও গুতা দিয়ে দাও। তো দুনিয়ার ওই গুতার প্রতিশোধ সে হাসরের মাঠে নিয়ে নিবে গুতা দিয়া, সমান সমান। এমন যত জুলুমের শিকার প্রাণীরা হয়েছে প্রাণী কর্তৃক, প্রত্যেকের প্রতিশোধ নিয়ে নিবে, এটাই তাদের শাস্তি। সব প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তো সব মাটি হয়ে একদম নিঃশেষ হয়ে যাবে, নাই কিচ্ছু নাই। এই দৃশ্য দেখে এবং কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ তখন চিৎকার করে করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে আমিও যদি মাটি হয়ে যেতাম। কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখা মানুষ কান্না করতে থাকবে, আরে আজকে যদি আমিও মাটি হয়ে যেতাম হয়তো বেঁচে যেতাম।
কখনো এমন হয় নিজে নিঃশেষ হয়ে যাওয়া কি মনে করে বেঁচে যাওয়া, মরে যাওয়াটাকেই বেঁচে যাওয়া মনে করে বলেই তো মানুষ আত্মহত্যা করে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইয়িকা, সংকীর্ণ জায়গার মধ্যে গাদাগাদি করে, তাও একদম শেকল দিয়ে বেঁধে, তখন বান্দা চিৎকার করে করে মৃত্যু কামনা করবে। দাও হুনালিকা সুবুরা, কোরআনের কথা। আল্লাহ মৃত্যু দাও, তো আল্লাহ বলবেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, মৃত্যু একটা চাইও না, উদউ সুবুরান কাসীরা, অনেক মৃত্যু চাও, কারণ মৃত্যু যতগুলো চাওয়ার উপলক্ষ আসবে, উপলক্ষ তো একটা না। তার মানে মানুষ নিঃশেষ হয়ে যাইতে চাইবে, যার সহ্য করতে পারতেছে না। তো হাসরের মাঠেও যখন দেখবে একটা শ্রেণী নিঃশেষ হয়ে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে, তো মানুষ তখন চিৎকার করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে আমিও যদি মাটি হয়ে যেতাম, তো আর এই বিচারের মুখোমুখি হওয়া লাগে না। দেখেন হাসরের মাঠের ওই বিষয়গুলো পুরা বিশ্বাস করেছেন বলেই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব, কত বড় মানুষ আবু বকর, হ্যাঁ, মানব ইতিহাসে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, একদম হযরত আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষের হিসাব নবীরা ছাড়া সবার উপরে মর্যাদা হচ্ছে আবু বকরের। সাহাবায়ে কেরামের মধ্যে তো সবার সেরাই। এই মানুষটাও দূরে যায় যায় কান্না করতেন আর বলতেন, হারে ও আবু কুহাফার ছেলে, নিজের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় আমি মানুষ না হওয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমাকে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যাইতাম। ওই হাসরের ভয়াবহতার কথা চিন্তা করেই দুনিয়ায় নিঃশেষ হতে চাইছেন আবু বকর, বিশ্বাস করছে। আমাদের তো কোনো পরোয়া নাই, তো যাদের পরোয়া থাকবে না তাদের আফসোসটাও বেশি থাকবে। ওই জন্যই আল্লাহ কোরআনে আমাকে জানাইয়া আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের উপর দয়া আল্লাহর। এক হিন্দু পণ্ডিত কোরআনের উপর ভয়ঙ্কর অভিযোগ করছে যে কোরআন এটা আল্লাহর কিতাব না। তারা আল্লাহ বলে নাই, যেটা বলছে বলছে আর কি। কেন? যেখানে অসঙ্গতি পাওয়া গেছে, অসঙ্গতি, অথচ কোরআনে আসছে কোনো অসঙ্গতি নাই। আমি পাইছি। কি পাইছ? যে সূরা রহমান, রহমান রহিম তো দয়া, তো ওখানে দয়া মায়ের কথাই তো থাকবে, অথচ সূরা রহমানে আসছে ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, জিন মানুষের উপর আগুনের গোলা নিক্ষিপ্ত হবে কিয়ামতের সময়। তো বলে আগুনের গোলা নিক্ষেপ করাটা কি দয়ার কাজ? তো রহমান, সূরার নাম রহমান, আছে আযাবের কথা। তো আমাদের বড়রা জবাব দিছেন এটা, যে এটাই দয়া। যার উপর নিক্ষিপ্ত হবে তাকে আগে থেকে সতর্ক করা, জানায়া দেওয়া। ডাক্তাররা যেমন রোগীকে জানায়া দেয় এটা করবেন না, এটা করবেন না, এটা খাবেন না, এটা খাবেন না, এর মানে তার রোগীর উপর জুলুম করা না, রোগীর উপর দয়া করা, যে এটা করলেই মুসিবত হবে আপনার। আল্লাহ মুসিবতের কথা আগে জানায়া দিয়া আমাদের উপর দয়া করছেন, এটা আল্লাহর রহমত আমাদের জন্য। সতর্ক করতেছেন যে হাসরের মাঠে এই কান্না কিন্তু করতে হবে, নিঃশেষ হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, যেন করতে না হয়। দুনিয়া হচ্ছে তার জায়গা, নিজের এমন এক জীবন বানাও যেন সেদিন আফসোস করতে না হয়, কান্না করতে না হয়, নিঃশেষ হওয়ার এই আরজি আল্লাহর কাছে পেশ করতে না হয়। এটা হইল হাসরের মাঠের এক আফসোস, আরে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। 2 নাম্বার,
যখন আল্লাহ তাআলার সামনে আমল নামা মাপা হবে, মাপা, প্রত্যেকের আমল তো মাপা হবে, তাই না? প্রত্যেকের আমল মাপা হবে। তো মাপার সিস্টেম কি? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। মাপার ফয়সালা হইল যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী সে জাহান্নামী। এখন এই দৃশ্য যখন বান্দা দেখবে, নেকির পাল্লা ভারী হইলে মুক্তি পাওয়া যাচ্ছে, গুনার পাল্লা ভারী হইলে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখেও বান্দা কান্না করা শুরু করবে। কি বলে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আমার নেকির পাল্লাটা ভারী হইতো। কি করলাম? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। ভাই, সময় চলে যাচ্ছে, পুঁজি সমৃদ্ধ করার টাইম চলে যাচ্ছে। বিশেষ করে যুবকদেরকে বলছি, এখন সর্বোচ্চ ভালো সময় যাচ্ছে তোমার পুঁজি সমৃদ্ধ করার। ভাই, নিজের কথাই বলি, বয়স তো আমার চেয়ে এখানে অনেক বেশি আছেন, আমার বাবার বয়সীরাও আছেন, বাবার সাথে চলা মানুষরাও আছেন। কত হয়েছে আমার বয়স কি মনে হয়? তুই তো বেটা জানোস, অনেকে মনে করে 60-65 হয়ে গেল কিনা। বুড়া তো এমনই হয়েছি, বয়স তো এখনো 50 হয় নাই, 49 চলে। বুড়া হয়ে গেছে আরো 10 বছর আগে, চুলদারি পাইকা। তো 40-এর পরই মানুষের আসলে বয়সের একটা ছাপ আস্তে আস্তে পড়তে থাকে। আল্লাহর দেওয়া নেয়ামতগুলো আল্লাহ আস্তে আস্তে নিতে থাকেন। মৃত্যুর সময় চূড়ান্তভাবে ফেরত দিবেন। আবার ফেরত দিবেন কি দিবেন না, এটা হাসরের মাঠে মাপামাপির পর ফয়সালা হবে। এই নেয়ামতগুলো আবার ফেরত দিবেন কি দিবেন না। এই আমার এখন যে হালত, এই হালতেই তো দেখতেছি কত আমল মাঝে মধ্যে করতে মনে চায়, শরীর সায় দেয় না। কালকেরই কথা, জোহরের পরে মোহাম্মদপুরের দিকে যাচ্ছি, বাদ আসর বয়ান, কেরানীগঞ্জে মাওলানা মামুনুল হক ভাইয়ের মাদ্রাসা। তো আমার দিনের বেলার আমল হচ্ছে বেশিরভাগই তেলাওয়াত করা, গাড়িতে বসা, এটা বেশিরভাগের আমল। তেলাওয়াত শুরু করছি, অনেক কষ্টে আদাপাড়া পড়ছি, খালি জিকিরের ভাব আসে। তো এইভাবে তো তেলাওয়াত করা ঠিক না। ওই ফতুয়াও মাঝে মাঝে শয়তানের পক্ষ থেকে আসে, বুঝছেন নি কথা? এই ফতুয়াটাও মাঝে মধ্যে শয়তানের পক্ষ থেকে আসে যে এইভাবে তেলাওয়াত করা ঠিক না, রেখে দাও। হ্যাঁ, কথা তো ঠিকই আছে, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। মাঝে মাঝে নিজেও বুঝি যে এটা শয়তানে আমার গুতাইতেছে, যে এভাবে কোরআন শরীফ পড়া ঠিক না, এটা আল্লাহর কালাম। হ্যাঁ, কথা তো ঠিকই আছে, এভাবে পড়া ঠিক না, ভালোভাবে পড়ো। তো একটু নড়ে চড়ে বসি, আবার ঠিকঠাক মতো হেলান টেলান বাদ দিয়া সোজা হইয়া বসি। বুঝি যে এটা শয়তান ভতুয়াটা দিছে আমার, যে এভাবে তেলাওয়াত করা ঠিক না, আল্লাহর কালামের অমর্যাদা হয়, একটু ঘুমায়ানো পরে তেলাওয়াত করে অসুবিধা কি? তো কালকে শরীরটা এমনি খুব ক্লান্তই ছিল, আধা বারের বেশি তেলাওয়াত কর পারি নাই, পরে রেখেই দিছি। চিন্তা করছি ঠিক আছে, রাতে লম্বা সফর আছে, রাতে করে নিব, আর পারি নাই, হয়ই নাই। তো কালকের আমার যে রুটিন আছে প্রতিদিন তেলাওয়াতের, শর্ট হয়ে গেছে। এটা আমার ইচ্ছার কোনো সমস্যা না, বারবার চেষ্টা করছি, খেয়াল করছি যেটা আমার ইচ্ছার কোনো সমস্যা। আমার ইচ্ছা ছিল এটা আমার, নাহলে তো আমার চাপ হয়ে যাবে, এটার আবার পরের দিন কাভার করতে হবে। এটা আমার সিস্টেম, একদিন কম হইলে পরের দিন কাভার করে। তা আমি তো জানি যে আগামীকাল আমার চাপ হবে, আর আগামীকাল আমার চাপ আরও বেশি, পরের দিন আরও বেশি,
শুক্রবারে আবার কিছু কাজা হবে যেটা পরের দিন করতে হবে, তো এইগুলো কবে আদায় করো? আমি জানি আমার উপর চাপটা বাড়বে, এই জন্য চেষ্টাটা বারবার করছি, কিন্তু শরীর সায় দিচ্ছে না, যেটা বলতে চাচ্ছি। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলি, ভাই এখন শরীর যে এনার্জি আছে, একটু মানসিকতা একটু চেঞ্জ করা দরকার, একটু নিজের মধ্যে আমলের ইচ্ছা জাগানো দরকার। শরীর কোনো প্রবলেম না, এখন তোমার যে বয়স, তুমি রাত্রে চাইলে সারা রাত সজাগ থেকেও আমল করতে পারো, আমরা তো পারি না। কিন্তু আফসোস হয়, এখন আফসোস হয় যে হায় বালেগ হইছি প্রায় 35 বছর। এই 35 বছর যদি প্রতিদিন 2 রাকাত করে অতিরিক্ত নফল নামাজ পড়তাম, আহা, আজকে আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। আয় কি করলাম এটা জীবনে। প্রতিদিন যদি অতিরিক্ত একবার ইস্তিগফার পড়তাম, তো আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হইতো। ও ভাই, যেই চিন্তা এখন আমি করতেছি, এই চিন্তা তুমি করো। বুড়ারা দেখো না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে। ওই বুড়ার কি মনে চায় না একটু জমিনে কপালটা লাগাইতে? এটার চেয়ারে বসে সেজদা দেওয়া আর জমিনে সেজদা দেওয়া কি মজা এক? ওই বুড়ার কি মনে চায় না? তোমার চেয়ে বেশি চায় এখন, কিন্তু তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। ও ভাই, তোমার তো এখন কোমরও সায় দেয়, হাঁটুও সায় দেয়। এটা তো এমন না যে করছি পুরানো হয়ে নষ্ট হয়ে যাবে, না না, ওটা আমল নামায় জমা থাকবে, জমা থাকবে। যা পারো ঢুকায় নাও ভাই, যা পারো ঢুকায় নাও। একটা সময় মন চাইবে, শরীর সায় দিবে না, সময় পাইবা না। সময় কই? একটু বৈশা জিকির আজকার করবা, তেলাওয়াত করবা, নফল পড়বা, যে সময়টা কই? আমরা তো এখন একদম চারদিক থেকে ঘেরাও হয়ে গেছি, নিজের ইচ্ছায় এখন আর চলতে পারি না। মাঝে মধ্যে মানুষ খুব পিড়াপিড়ি করে যে হুজুর একটা ডেট দেন না। বেশি পিড়াপিড়ি পর যখন মানা করি, তখন লাস্ট কি বলে জানেন? আপনার ইচ্ছা মতো একটা দেন। তো বলি ভাই, এখন আমি আর আমার নিজের ইচ্ছায় চলি না, তো ডেট যাদেরকে দিয়ে দিছি এখন তাদের ইচ্ছায় আমি চলতেছি, তা আমার ইচ্ছা মতো আমি কোত্থেকে ডেট দিব? কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এতটা ঝামেলায় জড়ায় গেছি যে এখন ওখান থেকে টাইম বের করে আলাদা যে কিছু করব, সেই সময়ও তো নাই, শরীরও সায় দেয় না, সময়ও পাই না। তো আফসোস করব না, কি করব? আরে হাসরের মাঠে তো আফসোস করব পরে, আফসোস তো এখনই শুরু হয়ে গেছে, আফসোস তো এখনই শুরু হয়ে গেছে। এই জন্যে বলি রে ভাই, টাইম নষ্ট করো না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমি তো বলি, আমার সাথে যারা সম্পর্ক রাখে, ফেসবুক না চালাইলে কি হয় রে? কি হয়? কি হয়? আমরা কি না খাইয়া আসি? ফেসবুক যে চালাই না, আমরা কি মরে গেছি? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছি। বরং তুমি চালাইয়া অসুস্থ হইতেছ, তুমি চালাইয়া অসুস্থ হইতেছ, না চালাইয়া কেউ অসুস্থ হয় না। তোমার আজকে ওই বেটার বক্তব্যের জবাব দিতে হয়, ওখানে খোঁচা মারতে হয়, ওখানের খবর নিতে হয়। তোমার কত দায়িত্ব, সুবহানাল্লাহ। তোমার শায়েখরা কেউ বকা দিছে, এটার জবাব দিতে যায় তুমি আবার আরো কটা গালি রেডি করবা। এ কত তোমার টেনশন, সুবহানাল্লাহ। নিজে তুমি অসুস্থ হয়ে যাবা, নাই জানি না কি হইতেছে, খবর নাই, বা চলুক জায়গায় কি আসা যায়। এটা এই জমানার জন্যে সময় খাওয়ার সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে ফেসবুক। ঢুকলে আর বাইর হয় না। কিরে ভাই, ভালো ভালো মানুষ দেখি বয়সা বয়সা সারাতে, মনে হয় জানে প্রতিটা খোসার সাথে একটা করে নিকি হইতেছে, এত গুরুত্ব দিয়া করতেছে। কিরে ভাই, এটা কোন সিস্টেম? হায় আল্লাহ, ফেসবুক আসছে তো আমাদের তিলাওয়াত গেছে শেষ হইয়া, তাসবিহ তাহলিল জিকির আজকার সব শেষ। এই জন্যে মাঝে মধ্যে বলি যে ওই যে হাসরের মাঠে যে আফসোস করবে না, হায় সময় মতো যদি একটু পুঁজি বানাইতাম। এই আফসোস এখন আমার কাছে মনে হয় কি জানেন, এই জমানার যারা, তারা সবচেয়ে বেশি আফসোস করবে এই মোবাইলটার কারণে। যাহারে
সময় মতো যদি একটু পুঁজি বানাইতাম, পুঁজি বানানোর যত বাড়তি টাইম আছে আমার, সব টাইম আমি এই মোবাইলকে দিয়ে দিচ্ছি, মোবাইলকে দিয়ে দিচ্ছি। নো, এই জন্যে আলাদা টাইম করে করে আবাদত করাও কঠিন। শোনেন শোনেন, সহজ করে দিই, সহজ। আলাদা টাইম করে করে আবাদত করাও তো কঠিন। একটা সিস্টেম বানায় নেন। কি সিস্টেম? ঘর থেকে যখন বের হব, গন্তব্যে যাব, তো এই ঘর থেকে বের হইয়া গন্তব্য পর্যন্ত যাইতে যাইতে আমি ইস্তেগফার পড়তে পড়তে যাই। ব্যাস, আমার আলাদা কোনো টাইম তো লাগবে না। সমস্যা কি? গন্তব্য কাছে হোক না, একবার হলে তো পড়া গেছে, সমস্যা কি? নিয়মিত করেন। আল্লাহর কাছে অনেক আমল করলাম, আবার অনেক দিন গ্যাপ, এই আমলের চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমল নিয়মিত হয়, যদিও সেটা অল্প, এটা আল্লাহর কাছে বেশি দামি। নিয়মিত আমল, এটা তো সব জিনিসই। আপনি খাবার একদিন খুব বেশি খাইছেন আর 3 দিন খান না, এটা তো আপনার রোগের কারণ হবে। ওষুধ 3 বেলা খাওয়ার কথা, আপনি সকালে সবটুকু খাইয়ে নিয়েছেন, এটা উপকার হবে না ক্ষতি হবে? 1 সপ্তাহটা একবারে খাইয়ে নিয়েছেন, যে একবারে কাজীবন, এটা দুনিয়ায় কোথাও একবারে হয় না। এই জন্যে আমল যা করি নিয়মিত করি, অল্প হোক। তো একটা রুটিন বানায় নিই যে আমি ঘর থেকে গন্তব্যে যখন যাব, তা আমি শুধু কি পড়তে থাকবো? ইস্তেগফার পড়তে থাকবো। আবার ঘরে যখন ফেরত যাব, আমি দুরূদ শরীফ পড়তে থাকবো। এটা আমি বললাম আর কি। আপনার যেটা জরুরি বেশি আপনার জন্য, আপনি ওইটা পড়বেন। আপনার যে আমলে ঘাটতি আছে ওইটাই পড়বেন। মসজিদে যাওয়া হয়, নিশ্চয়ই যাওয়া হয়, আসা হয়, মসজিদ থেকে ফেরত যাওয়া হয়। একটা রুটিন বানায় নিই, আমি যখনই মসজিদের দিকে যাব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা মসজিদের দিকে আসলে তো শয়তান বাধা দিবে, তো এই জন্য আমি শয়তান তাড়ানোর আমলটা করতে করতে আসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলও হইল, শয়তানও দূর হইল, টাইমটাও কাজে লাগলো। এরকম রুটিন বানায় নি, ছোট্ট ছোট্ট জায়গাগুলোর জন্য রুটিন বানায় নি। আরে ভাই, ঘরে ভাত খাইতে ডাক দিছে, খানা রেডি, আসো, তো একটা রুটিন বানায় নি। যখনই খানার ডাক পড়বে, যাইতে যাইতে আমি সুবহানাল্লাহ পড়তে পড়তে যাব। এটা কি খুব কঠিন কাজ? খামাখা গেছেন না, চুপচাপ গেছেন না? আরে চুপচাপ গেছেন না, না কিছু বলতে বলতে গেছেন? হ্যাঁ, আপনারা বলুন এতক্ষণ লাগে, এতক্ষণে ডাক দিছ, এত সময় লাগে, এটি না বইলা সুবহানাল্লাহ পড়তে পড়তে যান। তো সুবহানাল্লাহ পড়া হইল। এরকম রুটিন বানায় নেন যে আমি এই কাজের সময় এই কাজ করব। দেখবেন ইনশাআল্লাহ ধীরে 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 আপনি একটা মাস একটু আমল করেন, তো আগামী মাসে আমরা ফলাফল জিজ্ঞেস করব। একটা মাস একটু আমল করে দেখেন না। আপনি যদি এটা কোনো মেশিন থাকতো, অটো মেশিন, যেটা ফিট করায় রাখছি, যা পড়মু জমা হবে দেখা যাবে 1 মাস পরে, তো দেখবেন হাজার হাজার তাসবিহ আর জিকির আর ইস্তেগফার জমা হয়ে গেছে। আপনি খেয়ালও করেন নাই, আলাদা টাইম বের করে জিকির করেন নাই, দরকার নাই তো। আলাদা টাইম বের করে জিকিরের দরকার নাই তো। পারলে করেন, আলহামদুলিল্লাহ, গুরুত্ব দিলেন, এটা ভালো। না পারলে ব্যস্ত মানুষ, ওই ব্যস্ততার মধ্যেই কাজগুলো সারতে হবে। আমাদের মতন আপনাদের কাজ তো অধিকাংশের জবানের কাজ না। আমাদের কাজ কি? আমাদের তো মুখ লড়ার কাজ, সারাদিন মুখ লড়তেই থাকে। সকালে যাই মাদ্রাসায়, পড়াইতে থাকি, পড়াইতে পড়াইতে বিকালের দিকে বাইর হই। তো বাইর হয়ে আবার মাগরিবের পর থেকে কন্টিনিউ চলতে থাকে বয়াত, সেই রাতে 1টা 2টার সময় অনেক সময় শেষ হয়। এটা যারা ময়মনসিংহ অঞ্চল, কিশোরগঞ্জ অঞ্চল, ওনারা বুঝতে পারবেন যে ওই সমস্ত এলাকায় রাত তো হয়ই 10টার পরে মাহফিলের সময়। ওই দিন এক মাহফিলে গেছি, তো ফুলপুর, তো রাতে 10:30টায় আমার টাইম ওখানে। তো যিনি এটা সেট করছেন বলে যে হুজুর 10:30 থেকে
11:30টায় বয়ান করবেন 1 ঘন্টা এখানে, এরপরে ওখান থেকে 15-20 মিনিট লাগবে আরেক জায়গায়, ওখান থেকে আরেক বয়ান। আমি কই 11:30টায় শেষ করে বের হইতে হইতে তো সময় লাগে, অনেক মানুষ ঝাঁপায়া পড়ে, মুসাফা করবে, তো এখান থেকে আমার ফারেক হইতে তো 10 মিনিট লাগবে, এরপরে ওখানে যাওয়া, তার মানে 12টা বাজবে। কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এমনভাবে বলতেছে যেন 12টার কথা বলতেছে না, 8টার কথা বলতেছে। কিছু অঞ্চল এরকম আছে এখনো, লেখাই দেয় সকাল 10টা থেকে পরদিন ফজর নামাজ পর্যন্ত। কিছু আল্লাহর বান্দা আছে, ওনারা আর মাহফিল শোনার জন্যে যায় না, মনে করে যাওয়াই বরকত। গ্রামের সহজ সরল মানুষ, ভাই ওরা আমাদের আগে জান্নাতে যাবে। মাঝে মাঝে এই বুড়াদেরকে দেখলে চিন্তা করি, ওরা আমাদের আগে জান্নাতে যাবে, কোনো প্যাসপুস নাই, কিচ্ছু নাই, আমল কম করে, কিন্তু আমাদের মতো 2 নম্বরই করে না, গুনাহ নাই, মোবাইল চালাইতে পারে না। হ্যাঁ, ফোন দিছে, মোবাইল বন্ধ আর কি, যারে ফোন দিছে ফালাই দিছে মোবাইল। কি জন্যে বলেন? হ্যাঁ, না, আরে ওই পাশ থেকে কথা আসছে, বেডির কথা, আপনি যাকে ফোন দিয়েছেন তার মোবাইল বন্ধ আছে। এইরকম মানুষও আছে দুনিয়ায়, যে মহিলা কথা বলতেছে আমার সাথে, আমি মহিলারও তো ফোন দিই নাই, কার নাম্বার দিছ ফোন, জিদ্দে ফোন পালাই দিছে। অবস্থা দেখেন। এইরকম সহজ সরল মানুষগুলো আমাদের আগে জান্নাতে যাবে। তো যা বলতেছিলাম কথা, সময় কাজে লাগাই, এটা লেখা নিও, নোট করে নিও, পোলাবানদেরকে বলি, বড়দের কথা। সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ব্যাখ্যাটা মাথায় রাখো, কথাটা লিখে নাও। সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কেন? মৃত্যু আমাকে বিচ্ছিন্ন করবে আমার আপনজন থেকে, মৃত্যু আমাকে বিচ্ছিন্ন করবে আমার দুনিয়া থেকে, আর সময় নষ্ট আমাকে বিচ্ছিন্ন করবে আমার মালিক থেকে। সময় নষ্ট আমাকে আমার রব থেকে আলাদা করে দিবে, সম্পর্ক ছিন্ন। আর মৃত্যু আমাকে রব থেকে আলাদা করবে না, বরং রবের কাছাকাছি পৌঁছায় দিবে। তাইলে সময় নষ্ট এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এই জন্যে এই দ্বিতীয় আফসোস যেন আমাদের করতে না হয়, আল্লাহর ওয়াস্তে আমরা সময়গুলোর এক কাজে লাগাই। ঠিক আছে ইনশাআল্লাহ? কয় আফসোস গেল? 2টা। একটা হচ্ছে নিঃশেষ হয়ে যাইতে চাইবে, আহারে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। 2 নম্বর বলবে, আহারে সময় মতো যদি পুঁজি বানায়া আসতাম। এরপর আমল যখন মাপা হবে, তো মাপা হইলে যার নেকির পাল্লা, গুনার পাল্লা ভারী, তার আমল কোন হাতে দেওয়া হবে? আমল নামা কোন হাতে? বাম হাতে। এই বাম হাতে আমল নামা পাইয়া তখনও চিৎকার করতে থাকবে, কি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আজকে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ও আম্মা সূরা হাক্কার মধ্যে আসছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় হায় হায়, বাম হাতে আমলটা নিয়েই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমার আমল নামা যদি আমার না দেওয়া হইতো। এখন আমি জানি না আমার কি ফায়সালা হবে, আল্লাহ কি করবেন আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহা মৃত্যু পর্যন্তই যদি সব কিছু শেষ হয়ে যাইত, এই আদালতে যদি আমাকে উঠতে না হইতো। দুনিয়ার টাকা পয়সার বাহাদুরি দেখাইয়া কত জায়গা থেকে বাইচে আসছি, ক্ষমতার দাপটে কত জায়গায় নিজেকে পার করছি। আজকে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, আমার সম্পদও আমাকে বাঁচাইতে পারতেছে না। এই কথা বলে বলে বান্দা চিৎকার করতে থাকবে।
আর তখনই আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। হিসাব ফয়সালা হয়ে গেছে, আমল যা আছে বুঝা গেছে, এখন তারে ধরো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ওরে ধর, ওরে বেড়ি পড়া টাইনা হেঁচড়ায় নিয়ে জাহান্নামে নিয়ে ফালায় দে। নাই, এই আফসোস যেন করতে না হয়। বাম হাতে আমল নামা কখন উঠবে? নেকি কম হইলে, গুনাহ বেশি হইলে হিসাব সোজা। কাজের দুনিয়াতেই এটার কাম সেরে যা, নেকির পাল্লাটা খালি করে, নেকি কমায়া গুনার পাল্লা ভারী করে, তারপরে গেলেই তার এই আফসোস করা লাগবে না। নেকির পাল্লা ভারী হইলে তো আমল নামা ডান হাতে আসবে, তো আমার তার আফসোস করা লাগবে না, বরং চেহারার মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, আনন্দের ঝিলিক। কেন? সে তার রব দেখবে, রবকে দেখবে সরাসরি জান্নাতে যায়া। এটা হচ্ছে আমাদের জন্য ৩ নম্বর আফসোসের কথা। যখন আমল নামা বাম হাতে আসবে তো বান্দা চিৎকার করতে থাকবে, আহারে এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। কয়টা গেল বলেন তো? ১ নম্বর, নিঃশেষ হতে চাইবে আর বলবে, আহারে আমি যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। এই আফসোস করা লাগবে না। কখন? দুনিয়ায় মাটির মানুষ মাটি হয়ে যাও। মাটির মানুষ, মাটির কোনো ইচ্ছা নাই, মাটিরে সবাই লাইথায়, মাটি কিচ্ছু বলতে পারে না। দুনিয়াও নিজে মাটি হয়ে যাও। মাটি হয়ে যাও মানে আমার কোনো ইচ্ছা নাই, আমার রব যা বলে ওইটাই আমার ইচ্ছা, আমার রব যা চান ওইটা করাই আমার কাজ। দুনিয়ায় যে মানুষ এইরকম মাটি হয়ে যাবে, ওই মানুষের আর হাসরের মাটি, এটা মাটি হওয়ার জন্য আল্লাহর কাছে আর প্রত্যাশা করা লাগবে না ইনশাআল্লাহ। ১ নম্বর। ২ নম্বর, আহারে সময় মতো যদি পুঁজি বানাইতাম, এই জন্য পুঁজি বানাই ইনশাআল্লাহ। হ্যাঁ, পুঁজি বানাই, খোঁজে খোঁজে, বিশেষ করে খোঁজে খোঁজে ওই আমলগুলো বেশি করি যেগুলোর সাইজে ছোট হইলেও ভার বেশি। ভার বেশি, ভার বেশি। এমন একটা আমল আজকে শিখে যান, অনেকে জানেন, বুখারী শরীফের একদম শেষ হাদিসে এই আমলটা আসছে। আমল কম কিন্তু ভার বেশি। আমাদের তো ওইটাই দরকার, বেশি আমল দরকার না, আমাদেরকে পাল্লা ভারী বানানো দরকার। এই জন্য তুলার বস্তার পিছনে না ছুইটা পাথর বা লোহার বস্তা নিতে হবে, ঠিক আছে? তো এই লোহাওয়ালা বস্তা কিছু নবীজি আমাদেরকে শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই দুইটা কথা তো খুব ছোট্ট। হ্যাঁ, ছোট্ট হইলে কি হবে? বলতেও সহজ। বলতে সহজ হলে কি হবে? আল্লাহর কাছে এই দুইটা কথার অনেক দাম। আল্লাহ অনেক পছন্দ করেন এই দুই কথাকে। ফলাফল আল্লাহ যেহেতু অনেক পছন্দ করেন, এটা সাইজে ছোট হইলেও, বলতে সহজ হইলেও, এটার দাম কিন্তু কম না, যেহেতু আল্লাহর পছন্দ হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, সাকিরাতানি ফিল মিজান, পাল্লায় রাখার সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে। অর্ধেক বলছেন কেন? পুরোটাই বলে লইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরোটা বললে তো পাল্লা ভারী হবে না? এটা তো আগে আপনাদেরকে অনেকবার বুঝাইছি। নেকির পাল্লা ভারী হওয়া না হওয়া, এটা নেকির দ্বারা নির্ধারিত হয় না, মাথায় রাখেন। এটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশ সমান নেকি। বাংলাদেশের ওজন কত হইব ভাই? পুরা বাংলাদেশের ওজন কি হবে? কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন, এটা আল্লাহ ছাড়া কে জানে। আমাদের এই মসজিদটা মাটি সহ, মাটি মানে নিচ পর্যন্ত যতটুকু দুনিয়ার অংশ, এরপরে তো কি তাপ আছে আর খোঁজই পাওয়া যায় না। লোহা পাড়াইলে গইলা ফেরত আসেও না। ওই পর্যন্তই ধরলাম, শেষ লেভেল যে পর্যন্ত গেছে, কত 6 কিলোর মতো মনে হয় যেতে পারছে। এই লেভেল পর্যন্তই ধরলাম যে শুধু আমাদের এই মসজিদের অংশটুকু কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। বাংলাদেশের হিসাব তো বাদ।
এই পরিমাণ আমল যদি নেকির পাল্লায় রাখি তো পাল্লা ভারী না হালকা? বলেন, জোরে বলেন। নিশ্চয়ই ভারী, তাই না? বলছে আপনারে ভারী। পাল্লা একটা দিয়েই ভারী নির্ধারিত হয়ে গেছে, এখনো পাশের পাল্লায় কিছু দেওয়া লাগবে না। বুঝেন নাই? পাল্লার ব্যাপার আসছে না এখানে। তো পাল্লা একটা দিলেই কি ভারী বোঝা যায়? পাশেরটার মধ্যে কিছু দেওয়া লাগবে না? এখন পাশেরটার মধ্যে দিয়েছেন ভারত সমান গুণা। ভারত সমান, এখন পাল্লা ভারী না হালকা? এখন কথা বলে না তো। আগে কি বলছিলেন? ভুল বলছিলেন। নেকির পাল্লায় নেকি দিয়েছেন 1 কেজি, মাত্র 1 কেজি। একটা মোবাইলের ওজনই ধরেন। এইবার বলেন তো পাল্লা ভারী না হালকা? মাত্র 1 কেজি। অপর পাল্লা দেখতে হবে, এটা সহজ কথা। অপর পাল্লায় গুণা আছে আধা কেজি। এইবার নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লাকে ভারী বানানো যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী হয়ে গেল। বুঝা গেল নেকির পাল্লায় নেকি কি দিলাম না দিলাম পাল্লা ভারী করার বিষয়ে ধর্তব্য এটা না, দেখতে হবে পাশের পাল্লায় কি আছে। পাশের পাল্লাটা যদি খালি করা যায় তো এই পাশের পাল্লায় কিচ্ছু না রাখলেও পাল্লা ভারী। কেন? ইমানের নিয়ামত তো আছে। শুধু ইমানের নিয়ামত দিয়েও তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। তার মানে কি বোঝা গেল? গুনাহ বেশি করা না নেকি বেশি করা, এই নেকি বেশি করার দিকে মনোযোগ বেশি না দিয়া গুনার পাল্লাটায় মনোযোগ বেশি দেওয়া লাগবে, আমার যেন গুনাহ না হয়। কারণ আমি যতই নেকি করি ওইটা ভারী হয়ে গেলে এদিকে বেশি দিয়া তো লাভ নাই আমার। কথাটা কি বুঝাইতে পারছি? না বুঝাইতে পারলে ওই বাইরে থেকে পাল্লা একটা আনেন, তারপরে দেখা। এখন নেকির পাল্লা খালি করার দিকে মনোযোগী বেশি হই। 2টা মনোযোগ দিব। এক হলো যেন নতুন করে না ঢুকে, দ্বিতীয় হলো পেছনের গুলারে খালি করে। আর এর চেয়ে সহজ কাম আর দুনিয়ায় কিচ্ছু নাই, পিছনের গুনাহ খালি করা। যেহেতু আল্লাহ ওয়াদা করছেন তুমি দিল থেকে মাফ চাও, আমি ওয়াদা করতেছি আমি মাফ করব। আল্লাহর ওয়াদা। কত মাফ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। আচ্ছা, যে কারণে কথাটা বললাম, ওই যে পাল্লা ভারী করার জন্য তাসবিহ একটা শিখাইছি, কি বলেন? এটা দিয়ে পাল্লা ভারী করব না। দেখেন এটার সাইজ যত বড় তারে অর্ধেক করেন। অর্ধেক করলে কি হবে বলেন তো? তাহলে আগেরটা বেশি না পরেরটা বেশি? আরে পুরাটা বেশি না অর্ধেক বেশি? পুরাটা বেশি। পুরাটা দিয়া পাল্লা ভারী হয়। অথচ দেখেন এই যে বলি যে গুনাহ মাফ করানোর রাস্তাটাই সহজ। নবীজি বলেন কেউ যদি এই অর্ধেক পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, তো তার গুনার পাল্লায় যদি সাগরের ফেনা সমানও গুনাহ থাকে আল্লাহ ওই গুনারে মুছা দেন। আরে খালি সুবহানাল্লাহ না পড়ে অবিহামদিহি পর্যন্ত হইলো তো কিছু কাজ হইতো। তাহলে নেকির পাল্লা ভারী করা সহজ না গুনার পাল্লা খালি করা সহজ? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছেন? অর্ধেক 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 দিয়ে কাম সারতেছি। মানে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে নেকির পাল্লা ভারী করা কঠিন, গুনার পাল্লা ভারী করাও কঠিন। কিন্তু গুনার পাল্লা খালি করাও যেমন সহজ, নেকির পাল্লা খালি করাও সহজ। সারা জিন্দেগি আমল করে একটা কুফরি শব্দ ব্যবহার করে সব শেষ। দুই দিক দিয়ে কিন্তু রিস্ক আছে। খালিটা খুব সহজে হয়, ভরতে কষ্ট হয়। কথাটা বুঝাইতে পারছি ভাই? খালিটা সহজ, ভরা সারা বছর জিন্দেগি আমল করে নেকির পাল্লা ভারী করছেন, এখন লাস্টে কি বললেন? কাদিয়ানি ইস্যু আইলো, কথার কথা। তা আপনি বললেন এই হুজুররা খালি আজেরা চেঁচামেচি করে, এটা কি ইস্যু? হ্যাঁ মনে চাইছে করছে, কিসে? তার অধিকার আছে না? হায় হায়, কাদিয়ানির যে কাফের মনে করবে না সেও কাফের। আবুল সরকার, বাউল সরকার, ফাউল সরকার, কুফুরি শব্দ সব দেদারসে ব্যবহার করতেছে। আল্লাহর কালামের একটা সূরা নিয়ে যা তা কথাবার্তা বলতেছে।
এখন এক শ্রেণীর মানুষ সুশীল সাধ্যে, সুশীল সুশীল কি সুশীল, এখন এই সুশীলের কাম হলো তার পক্ষ নেওয়া। কুফরি শব্দ ব্যবহার করছে, তার প্রতিবাদ যারা করছে তাদের বিরোধিতা করা মানে তার কুফরিকে সাপোর্ট করা, তারও ইমান চলে গেছে। সাম্প্রতিককালে শুরু হয়েছে আপনাদের জাগরণের নেত্রী বেগম রোকেয়া। অনেকের তো চেতনায় লাগবে এগুলা বললে, চেতনায় আঘাত লাগছে তার। আহিরে চেতনা, আমাদের স্পষ্ট কথা, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায় ওই চেতনাকে আমরা লাথি মারি, লাথি মারি, লাথি মারি। কোনো বিষয় নাই এখানে, ইমান সবার উপরে। বেগম রোকেয়ার অসংখ্য বক্তব্য আছে যেগুলো কুফরি হয়েছে, সে মুরতাদ, কোনো সন্দেহ নাই। ইসলামের বাইরে তাসলিমার সাথে তার সাথে আমরা কোনো পার্থক্য মনে করি না। এখন এটা আপনার চেতনায় লাগলো না বিবিকে লাগলো না কোন জায়গায় আঘাত করলো আপনি ধরে নেন, বলছেন আমার ইমানে আঘাত লাগছে আমি বলবো এটা আমার ইমান, এটা আমার ইমান। সুশীলদের মাথা উলে গেছে রোকেয়ার বিরুদ্ধে। এক ইউনিভার্সিটির আমাদের ভাই শিক্ষক যখন কথা বলছে, এখন সুশীলদের মাথা নষ্ট হয়ে গেছে। খবরদার, সব জায়গায় সুশীলগিরি করে নিজের ইমানদারে খায়া ফেলেন, আল্লাহর হস্তে বলি। সারা জিন্দিগি আমল করলেন, সুশীলগিরি করতে যায় ইমানটা গেছে শেষ হইয়া। তার মানে নেকির পাল্লা খালি হইতেও সময় লাগে না, যেমন গুনার পাল্লা খালি হইতেও সময় লাগে না, ভরতে সময় লাগে। এটাও সময় লাগে, ওইটাও সময় লাগে। তবে নেকির পাল্লা ভারী করা সহজ, গুনার পাল্লা ভরা কঠিন। সহজ একটা উদাহরণ শোনেন না, সিনেমা হলে ঢুকলে টাকা লাগে না ফিরে যায়? টাকা দেওয়া যায় না? মসজিদে ঢুকতে লাগে নাকি? কত দিয়ে আসছেন আজকে? তো কি দেখা গেল, জাহান্নাম কিনলো টাকা দিয়া, আর জান্নাত ফিরিতে বিলি হচ্ছে আসে না ফিরিতে নিতে। জান্নাত ফিরিতে নিতে রাজি না, জাহান্নাম টাকা দিয়া কিনে, আমাদের স্বভাব। তাহলে বলেন তো, নেকির পাল্লা ভারী করা কঠিন না গুনার পাল্লা ভারী করা কঠিন? বলেন, গুনার পাল্লা ভারী করা কঠিন, টাকা লাগে। নেকির পাল্লা ভারী করতে তো টাকা লাগে না, ওটা তো ভারী করতে টাকা লাগে। গুনার মোবাইলটা চালাইবেন, খরচ হবে না? খরচ হয় না? না ফ্রি? তো গুনাহ করতে টাকা লাগছে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কত এমবি খরচ হয়েছে? এ বলেন, কত এমবি খরচ হয়েছে? একটুও না। তো কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী করা সহজ, এমবি খরচ হয় না, টাকা খরচ হয় না। অথচ গুনাহ করলেই খরচ, করলেই খরচ। তাও মানুষ কঠিনটাই করে, সহজটা করতে রাজি না। কিভাবে বলবো বলেন? এই জন্যে দোস্ত, আফসোস যেন সময় মতো করতে না হয়। 3 নাম্বার গেল। 1 নাম্বার বলেন তো, নিঃশেষ হওয়ার জন্যে আকাঙ্ক্ষা করবে, বলবে আহায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। 2 নাম্বার বলবে আয় সময় মতো যদি পুঁজি বানায় আসতাম। 3 নাম্বার বলবে আহারে যদি বাম হাতে আমলনামা না দেওয়া হইতো। 4 নাম্বার, ওই তখন দুস্থ বন্ধুদের সহযোগিতা চাইবে, ভাই আমারে বাঁচাও। দূর বেড়া, তোরে চিনি না, তুই না আমারে নিয়ে গেলি গুনাহ করতে, বেটা চিনি না। তখন বান্দা আফসোস করে করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আরে অমুকরে যদি বন্ধু না বানায়া হুজুরে বন্ধু বানাইতাম। এটা আলাদা আফসোস। হুজুরে বন্ধু বানাইতাম, এটা আলাদা আফসোস, এটা আরেকটা সংখ্যা। আপাতত 4 নম্বরে এটা মুখস্থ করেন যে আরে অমুকরে যদি বন্ধু না বানাইতাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, হায় কাকে পাঠাইছেন? একজন আলেমকে, একজন দিনদার ইমানদারকে? কাকে খোঁজেন? কই কই লাইক দিয়ে রাখছেন? কোন কোন পেজকে সাবস্ক্রাইব করে রাখছেন বলেন? কিসের ভিত্তিতে? আফসোস করতে হবে, আফসোস করতে হবে যে ওই গায়ককে সাবস্ক্রাইব করে রাখছিলাম, তার নতুন নতুন গান আসছে আর আমি দেখছি, আহারে যদি তাকে আমি বন্ধু না বানাইতাম। কোরআন বলতেছে, এটা আমার কথা না, এই আফসোসটা প্রত্যেকটা মানুষের করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহারে যদি তাকে বন্ধু না বানাইতাম। আহারে যদি, শুধু বন্ধুত্বের কারণে মানুষ বহু গুনাহ করে।
আপনি তালাশ করে দেখেন, এখানে এমন অনেক গুনাহ আছে, সামাজিক গুনাহ। নেশা হঠাৎ করে কেউ নিজে নিজে ধরে না, সিগারেটটা পর্যন্ত কেউ নিজে নিজে ধরে না। সঙ্গ দোষে স্বভাব নষ্ট। অধিকাংশ গুনাহ শুরু করে তার সিনিয়র থেকে পার্টনার হইয়া। অধিকাংশ গুনাহ করে তার উপরের ক্লাসের যে তার সাথে সম্পর্কের কারণে। অভিজ্ঞের সাথে অনভিজ্ঞের সম্পর্ক, বাস তার থেকে অভিজ্ঞতা নিয়ে গুনাহ করা শুরু করে। দল বেঁধে বেঁধে গুনাহ করে। বন্ধু বান্ধবের একটা আবদার রাখতে হয়, দে না দোস্ত একটা টান, আরে না আমি পারো, একটা টান দে, আজকে আর দিস না তো একটা টান দে। কাশতে থাকে, তো 2 দিন পরে আমার কাশি আসে, আরে আরেকবার দিলে কাশ যাবো গা, তা আবার একটা দেওয়া। আজকে সিগারেট, কালকে গাঁজা, পরের দিন মদ। এই জন্যে সঙ্গ এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন এটা সিদ্ধান্ত নিতে হবে। এবং শুধু আপনি না, আপনার ঘরওয়ালারাও কার সাথে সম্পর্ক রাখে। আমাদের ঘরে একজন তালিমের জন্য খালি বলে আমাদের আশেপাশে, তা আমি বলি যে আসতে বইল, এইখানে আসবে, তুমি তালিম করবা, যাওয়ার দরকার না, কোথাও যাওয়া যাবে না। তো 2 দিন আসছে, আইসা এখন খালি বলে যে জাকির নায়েক তো অনেক বড় আলেম। আমাকে ঘরওয়ালির কাছে বলতেছে জাকির তো অনেক বড় আলেম, আমাদের হুজুররা কি জানে। তা আমি গেলাম ঘরে, আমার বলে যে এই যে শুরু হয়েছে এই ফতুয়া দেওয়া, আমাকে কালকের থেকে তালিম বন্ধ, আমার এই তালিম লাগবো না। কারণ হচ্ছে মেয়েদের স্বভাব হচ্ছে সহজে প্রতিক্রিয়াশীল, এটা মানে সহজে গ্রহণ করে, বুঝাইয়া দিবে, নিয়ে নিবে। এখন কোন ভাইরাস ঢুকা যায় ভিতরে, যার মিজাজ এটা, আর এদেরকে বোঝানোও কঠিন, মেয়েরা বুঝাইতে পারবে না, আমরাই তো বুঝাইতে কষ্ট হয়। আমি বলে দিও যে আপনি না আসলে ভালো, আর যদি আসেন তো চুপচাপ আমরা যেটা বলি এটাই শুনবেন, আমাদের বুজুর্গদের কথাগুলো বলবো, আমাদের মাসআলা শিখাবো, যদি আপনার পছন্দ হয় আসবেন, নয় আসবেন না। নিজস্ব কোনো মতামত দিতে পারবেন না। এখানে ছাত্রী হিসাবে আসবেন, শিক্ষিকা না। আপনার থেকে আমি শেখার জন্য আপনাকে ডাকি নাই, কঠিন বলে দিছে আর আসে না, তার মানে বোঝা গেল তার হেদায়েত মাকসাদ না, তার মাকসাদ ছিল তার ভিতরের চিন্তাটাকে ছড়াইয়া দেওয়া। এই ধান্দায় ঘুরতেছে, পরে রিপোর্ট নিছি, ওইটাই উদ্দেশ্য। এই জন্য কার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক, ওইটাও আপনাকে চিন্তা করতে হবে দোস্ত, না নষ্ট হয়ে যাবে। ঘরে অনেক ঝামেলা শুধু পাশের মহিলার থেকে শুইনা নিজের জামাইরে খোঁচায়। ওনাকে কাজ কি? কাজ এটাই, জামাইয়ের উপর একটু মন খারাপ তো জামাইয়ের এতগুলা বদনাম ওই সামনেরটারে শোনাইব, আবার একটু মন ভালো তো মাশাআল্লাহ এতগুলো সুনাম শোনাইব, ওই মহিলার আকর্ষণ বাড়বে তার জামাইয়ের দিকে। কথাগুলো শুনতে খুব খারাপ শোনা যায়, বাচ্চারা আছে, কিন্তু এটাই মেয়েদের একটা বড় স্বভাব। এই জন্যে আপনার ওয়াইফ, আপনার বাচ্চারা কার সাথে সম্পর্ক রাখে, কার সাথে চলে, এইটা খেয়াল করাও আপনার জন্য একটা জরুরি বিষয়। বাচ্চাদেরকে যার তার সাথে ওঠা বসা করতে দেওয়া যাবে না দোস্ত, দেওয়া যাবে না। আমাদের এক ভাই আছেন এখানে, তার একটা ছেলে, আমি খুব মায়া করতাম। তো একদিন দেখি আমাদের বিল্ডিংয়ের এক চিপার মধ্যে 4-5টা দাঁড়ায় রয়েছে। ওদের চলাফেরা আমার পছন্দ না, ওদের হাতে আমি সিগারেটও দেখছি। তো আমি বাইরে আর কিছু বলি নাই, ভাই বিব্রত হবে। যেহেতু ও আমাকে শ্রদ্ধা করে, আমিও মহব্বত করি, একদিন ডাক দিয়া একদম ধরছি খুব শক্ত মতো, তোমার আব্বু না, আমি যদি আর দেখি ওদের সাথে তোমাকে, আমি কিন্তু রাস্তায় মাইল লাগাম, একটা অধিকার আছে শাসন করার। তো আলহামদুলিল্লাহ এরপরের থেকে আর ওদের সাথে চলতে দেখি নাই। কেন? আমি জানি ওর সাথে চললেই কদিন পরে ওদেরকে সিগারেট খাই দেখছি, কদিন পরে ও ধরবে। এবং এখন হচ্ছে এক চরম বাস্তব অবস্থা, তাদের ঠিক কদিন পরেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি? মোবাইল চুরির মামলা, মোবাইল চুরির মামলা হয়েছে। তা আমি তখন চিন্তা করছি, হারে ওই দিন যদি আমি আমার ভাইয়ের বাচ্চাটারে না ফিরাইতাম, তো এখন মোবাইল চুরির মামলায় তো থাকতো, জেলে যাওয়া লাগতো। জেলে গেছে ওরা, জেলে যাওয়া লাগতো। সঙ্গদোষ, এগুলা সঙ্গদোষ। ছোট্ট মানুষ কিচ্ছু বুঝে না, এমন এক ইয়ের মধ্যে ফালাইয়া দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বাচ্চা সুলভ নষ্টামি আর কি, কিন্তু এটা আস্তে আস্তে কোথায় চলে যায়। এই জন্যে দোস্ত হাসরের মাঠে মানুষের আফসোসের এটাও একটা কারণ হবে
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহারে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম। 5 নাম্বার, বান্দার তখন আফসোস করবে দুনিয়ায় কাকে মানছেন, নেতারে, অমুককে ফলো করছেন, তমুককে ফলো করছেন, স্টাইল বানাইছেন অমুকের দিকে তাকায়া, গেঞ্জি পড়ছেন অমুকেরটা। এই কারণেও হাসরের মাঠে আফসোস করতে হবে, কি বইলা, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া রাসূলা, আহারে যদি দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলে আসতাম, কি সমস্যা ছিল আমার। এতাত আল্লাহ আল্লাহ রসুলকে না মাইনা অন্যদেরকে মানার যে পরিণতি, এটা মানুষ দুনিয়ায় ভোগ করে, আখিরাতেও ভোগ করবে। দুনিয়ায়ও যে সে খুব ভালো জীবন কাটায় এমন না, একটা সময় যায়া সে বিপদে পড়বে যে মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে মানবে না। এটাও আফসোসের একটা বড় কারণ হবে। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, কয়টা গেল বলেন? 5টা। 1 নাম্বার হচ্ছে মাটি হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করবে, আহা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। 2 নাম্বার আফসোস করবে, আহারে সময় মতো যদি পুঁজি বানায় আসতাম। 3 নাম্বার আফসোস করবে, আহারে বাম হাতে যদি আমল নামা না দেওয়া হইতো। 4 নাম্বার আফসোস করবে, অমুককে যদি বন্ধু না বানাইতাম। 5 নাম্বার আফসোস করবে, আহারে দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে আসতাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে যদি নববী জিন্দেগি গ্রহণ করতাম, রসুলের জিন্দেগি যদি গ্রহণ করতাম, ওলামাদের সাথে সম্পর্ক রেখা যদি চলতাম। এটাও একটা অর্থ, এটাই রসুলের জিন্দেগি। হক্কানি আলেমরাই সবচেয়ে বেশি নবীকে ফলো করেন। এটা কে কিভাবে নিবে জানি না। আপনি কয়টা সুন্নাহ মানেন? সুন্নতের ফেরিওয়ালা কয়টা সুন্নত মানেন? তালিম, তাল্লুম, তাজকিয়ায়ে নফস, নববী সুন্নতের সবচেয়ে উঁচু স্তর। এটা নিজে দিন শিখা, অন্যকে শেখানো। আলেম ছাড়া এই নববী এই কাজটা থেকে আমরা সবাই দূরে। আপনি যতই চেষ্টা করেন একজন আলেমের সমমান হওয়ার, দুনিয়ার সব আলেম মিলে যেমন একজন সাহাবীর সমমান হওয়ার কোনো সম্ভাবনা নাই, দুনিয়ার অন্য মানুষরাও একজন আলেমের সমান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এমন অনেক বিষয় আলেমের দ্বারা হয় যা আপনার দ্বারা হবে না। সম্ভব না, এটা সম্ভব না। এছাড়া অনেক আমল আছে যা আপনি জানেনও না, অনেক দোয়া আছে যা আপনি করতে পারেন না। আমার মনে আছে আজ থেকে 3-4 বছর আগে একবার একজনের গাড়ি দিয়ে যাচ্ছিলাম জুমার নামাজের পরে রূপগঞ্জে, আমার মাদ্রাসা, ওখানে কাজ শুরু করব। তো জুমার নামাজের পরপরই তাড়াতাড়ি রওনা দিছি। তো আমার আদত হলো আমি সূরা কাহাফ পড়ি জুমার নামাজের পরে। তো গাড়ির মধ্যে কোরআন শরীফ পড়তেছি, সূরা কাহাফ পড়তেছি। তো আমার ওই পাশে যে ভাইটা বলে, কি পড়তেছেন হুজুর, কোনো বিশেষ আমল? তা আমি বললাম সূরা কাহাফ পড়তেছি। তো ফজিলত বললাম, আরে আমাদের তো সেই সুযোগ নাই। তো ওই সময় দেখছি লোকটা খুব আফসোস করতেছে যে এই দেখেন আজকে আপনি হাফেজ হওয়ার কারণে যেই অবস্থাতেই আছেন আমলটা চলতেছে, আমার তো কোনো বিষয় না এটা। একজন আলেম এমন বহু কাজ করতে পারে শুধু আলেম হওয়ার কারণে, যা আপনার দ্বারা সম্ভব না। আর তাকওয়া তাহারাতের হিসাব বাদ দিলাম, আল্লাহর ভয় এটার হিসাব বাদ দিলাম। আল্লাহ নিজে বলেছেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আলেমরা। এটা কোরআনের কথা, আমার কথা না, সেটা বাদই দিলাম। কিন্তু বহু আমল আছে যা আপনি করতে পারেন না, আপনি পারেনই না, এটা আলেম পারে। তো এই জন্যও আফসোস করতে হবে যে আরে একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে যদি সুন্নতের জিন্দেগিটা দুনিয়া থেকে বানায় আসতে পারতাম, তো আজকে আমিও নবীজির সাথে এখন হাসরে থাকতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কয়টা গেল? 6টা। 7 নাম্বার হচ্ছে বান্দা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আহারে আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। শিরিকের জন্য বান্দা আফসোস করবে। দেখেন আমাদের এখানে অনেক এমন আছে, আমি বিভিন্ন সময় দেখছি এটা, যারা মনে করে শিরিক মানে পূজা করা। বলে শিরিক মানে
শিরিক মানে শুধু পূজা এমন না, শিরিকের অনেক ব্যাপার আছে। আমাদের এখানে আল্লাহ না করুক, আমি চাই না এটা মিথ্যা হোক, এমন অনেকজন পাওয়া যাবে যে যুগ যুগ ধরে একটা আংটি ব্যবহার করতেছে এই আশায় যে আংটি তারে অনেক কিছু নিরাপত্তা দিতেছে। অনেকের গলায় এমন তাবিজ পাওয়া যাবে, নিরাপত্তা কবচ নাম দিছিলেন, কি রক্ষক কবচ। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি শিরিক করতেছেন আপনার অজান্তেই, আপনি শিরিক করতেছেন। আমাদের অনেক আছে, আমি নিজে দেখেছি, পত্রিকা কিনেই প্রতিদিন শুধু রাশিফলটা দেখার জন্যে, রাশিফল দেখার জন্য পত্রিকা কিনে। আপনার ইমানটা থাকে কোথায়? রাশিফল জিজ্ঞেস করাও শিরিক, বলাও শিরিক, মানাও শিরিক। এমন বহু রকমের সামাজিক শিরিক আছে যেগুলো আমরা করি কিন্তু বুঝি না। সেদিন মানুষ এই কারণেও আফসোস করবে, যাহারে যদি শিরিক না করতাম। 7টা গেল, 8 নম্বর হচ্ছে ওই আয়াতটা খুঁজতেছিলাম তো মনে পড়ছে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আরে যদি নেককারদের সাথে দুনিয়ায় থাকতাম তো আজকে তারা যেমন সফল কাম, আমিও সফল কাম হইতাম। সফল মানুষদেরকে দেখে দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। তারা যেমন সফল মানে হাসরের মাঠের সফলতা মানে জান্নাতের রাস্তায় চলতেছে, এইটা দেখাও মানুষ আফসোস করবে, আহারে দুনিয়ায় কাদের সাথে চললাম, ওদের পথ তো জাহান্নামের দিকে। যাদেরকে ঘৃণা করলাম, দূর করলাম, এখন তারা যাচ্ছে জান্নাতে।